হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ল্যাব ক্লাসে। এর আগের ক্লাসে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট সিমুলেশন সম্পর্কে একটু আইডিয়া নিয়েছি। ইলেকট্রিক্যাল সিমুলেশন কি এবং সিমুলেশনের কি কি টাইপ আছে এবং আমরা কিভাবে সিমুলেশন করতে পারি সেটা সম্পর্কে একটু আইডিয়া নিয়েছি। আজকে আমরা যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে কিভাবে OrCAD সফটওয়্যারের মাধ্যমে একটা বেসিক সার্কিট ডিজাইন করা যায়। সো আমরা যদি আমাদের ল্যাব ম্যানুয়ালটা ওপেন করি তখন আমরা দেখব আমাদের প্রথমেই যেই অংশটুকু আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পিএসপাইস সার্কিট সিমুলেটর। তো বেসিক্যালি আমরা হচ্ছে পিএসপাইস বা হচ্ছে পিসি ভার্সন স্পাইস আমরা ইউজ করব আমাদের সার্কিট সিমুলেশনের জন্য। তো আমরা যেই সফটওয়্যারটা ইউজ করব সেটা হচ্ছে OrCAD। তো OrCAD কিভাবে ইনস্টল করতে হয় সেটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই আইডিয়া পেয়ে গেছো এর আগের লেকচার ভিডিওতে। তো আশা করি সবাই OrCAD ইনস্টল করতে পেরেছো। তো আমরা আজকে দেখবো সেটা হচ্ছে OrCAD এর মাধ্যমে কিভাবে সার্কিট ডিজাইন করতে হয়। তো আমরা একটু সামারিটা দেখে নেই। আমরা যদি কোনো একটা সার্কিট ডিজাইন করতে চাই তাহলে আমাদের মোটামুটি 3টা স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1 স্টেপ হচ্ছে সার্কিট ক্রিয়েশন উইথ ক্যাপচার, নাম্বার 2 হচ্ছে স্পেসিফাই দ্য টাইপ অফ সিমুলেশন এন্ড নাম্বার 3 হচ্ছে ভিউ দ্য রেজাল্ট। অর্থাৎ আমাকে প্রথম যে কাজটা করতে হবে একটা সার্কিট ড্র করতে হবে। তো আমরা যখন এই সার্কিটটা ড্র করব সার্কিটের বিভিন্ন প্যারামিটার গুলো রয়েছে, বিভিন্ন পার্টস আমরা হচ্ছে নিয়ে আসবো এন্ড দেন হচ্ছে কানেক্ট করব। কানেক্ট করার পর হচ্ছে সার্কিটের বিভিন্ন ভ্যালু গুলা ইনপুট দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা হচ্ছে টাইপ অফ সিমুলেশন এটা চুজ করব। টাইপ অফ সিমুলেশন এটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা কি ধরনের অ্যানালাইসিস করব, আমার আউটপুটটা কি ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি হবে, ইন টার্মস অফ টাইম হবে, বা হচ্ছে ডিসি ভোল্টেজের জন্য আমরা কি বের করতে চাচ্ছি, আমরা কি নোড ভোল্টেজ বা মেশ কারেন্ট আমরা কি বের করতে চাচ্ছি সেরকম একটা সিমুলেশন টাইপ দিতে হবে এন্ড ফাইনালি আমরা হচ্ছে আমাদের ডিজায়ার্ড আউটপুটটা বের করব। তো মোটামুটি এই 3টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। পিএসপাইসে আমরা যেই লেটার গুলো ইউজ করব একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, পিএসপাইস হচ্ছে কেস সেনসিটিভ না। অর্থাৎ হচ্ছে আপার এন্ড লোয়ার কেস লেটার আমরা ইউজ করতে পারবো। যেমন আমি যদি হচ্ছে এখানে 1 টেরা এটা লেখার জন্য হচ্ছে ছোট হাতের টি অথবা বড় হাতের টি দুই ধরনের আমি ইউজ করতে পারবো। তো আমরা যে কোনো ধরনের ভ্যালু দেওয়ার জন্য এই টেবিলটা একটু মাথায় রাখতে হবে, যেহেতু আমরা হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি রেজিস্ট্যান্স এর ভ্যালু ইনপুট দেই r ইকুয়াল টু 1k, 1k মিন্স হচ্ছে 1000 ওহম। সো এই কারণে আমরা হচ্ছে কে লিখতে পারি, এটা হচ্ছে ছোট হাতের কে অথবা বড় হাতের কে লিখতে পারি। সিমিলারলি হচ্ছে m মিন্স হচ্ছে মিলি অর্থাৎ 10 টু দি পাওয়ার -3, বাট আমরা যদি 10 টু দি পাওয়ার 6 করতে চাই তখন আমরা লিখতে হবে মেগা। এম মিন্স কিন্তু মেগা না, এম মিন্স হচ্ছে মিলি। সো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ইউ মিন্স হচ্ছে মাইক্রো, এন মিন্স হচ্ছে ন্যানো, পি মিন্স হচ্ছে পিকো, এফ মিন্স হচ্ছে ফেমটো। তো এটা হচ্ছে কিভাবে আমরা সার্কিটের প্যারামিটারের ভ্যালু ইনপুট দিব সেটা সম্পর্কে আইডিয়া নিলাম। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোন একটা সার্কিট কিভাবে ড্র করতে হয়। তো সার্কিট ড্র করার জন্য আমাদের হচ্ছে যেই ধরনের প্যারামিটার গুলো লাগে, আমাদের হচ্ছে ভোল্টেজ সোর্স লাগে, রেজিস্ট্যান্স লাগে, কারেন্ট সোর্স। তো এই ধরনের বিভিন্ন প্যারামিটার লাগে। তো আমাদেরকে একটু জানতে হবে এই প্যারামিটার গুলো কোন লাইব্রেরির আন্ডারে। আমরা যদি ল্যাব ম্যানুয়ালে চলে যাই, ওকে আচ্ছা দেখো পিএসপাইস আমরা যখন অন করব, আমরা যখন হচ্ছে ওপেন করব তখন হচ্ছে এখানে একটা অপশন দেখো সেটা হচ্ছে আর। আমরা এখানে যখন আর লিখবো এ মিন্স হচ্ছে আর মিন্স হচ্ছে রেজিস্ট্যান্স, অর্থাৎ হচ্ছে রেজিস্ট্যান্স চলে আসবে। তো এখানে ইনিশিয়ালি আমাকে যে কাজটা করতে হবে অ্যাড লাইব্রেরি করতে হবে। অ্যাড লাইব্রেরি মিন্স হচ্ছে আমরা
সবগুলো লাইব্রেরি অ্যাড করে দিব, যে লাইব্রেরির আন্ডারে বিভিন্ন প্যারামিটার গুলো আছে। ওকে, কি কি লাইব্রেরি আছে? যেমন হচ্ছে অ্যানালগ লাইব্রেরি আছে, সোর্স লাইব্রেরি আছে, ইভাল লাইব্রেরি আছে। সো এই লাইব্রেরি সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। অ্যানালগ লাইব্রেরির আন্ডারে কি কি থাকবে? অ্যানালগ লাইব্রেরির আন্ডারে আছে হচ্ছে আরএলসি অর্থাৎ প্যাসিভ এলিমেন্ট গুলো এবং কি ডিপেন্ডেন্ট সোর্স। দেন সোর্স লাইব্রেরির আন্ডারে আছে ভিডিসি, ভিএসি, আইডিসি, ভিসাইন, এই ধরনের সোর্স গুলো রয়েছে। আমরা একটা টেবিল দেখি। টেবিল থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর মিনস হচ্ছে রেজিস্টর, সি মিনস হচ্ছে ক্যাপাসিটর, এল মিনস হচ্ছে ইন্ডাক্টর। সিমিলারলি আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিসি মিনস হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স, আইডিসি হচ্ছে ডিসি কারেন্ট সোর্স। তো এভাবে আমাদের বিভিন্ন সোর্সের নাম, যেমন ডিপেন্ডেন্ট সোর্স ইএফ জিএইচ, কোনটা কি ধরনের সোর্স। ফর এক্সাম্পল হচ্ছে ই মিনস হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। সাইনোসয়েডালের জন্য ভি সাইন আমরা লিখতে পারি, ভি পালস লিখতে পারি ভোল্টেজ পালসের জন্য, ভি এক্সপোনেনশিয়াল বা হচ্ছে পিসওয়েস লিনিয়ার, ভি পিডব্লিউএল। সো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যদি আমরা হচ্ছে এগুলো দিয়ে সার্কিট ডিজাইন করি। তো মোটামুটি এই কয়টা জিনিস আমরা একটু মাথায় রাখলাম। এখন আমরা একটু দেখব কিভাবে সার্কিট ডিজাইন করতে হয়। ওকে, সো আমরা প্রথমে যে কাজটা করতে পারি, নিউ প্রজেক্ট ওপেন করলাম। আমরা একটা সার্কিট ডিজাইন করতে চাচ্ছি। আমরা সার্কিটের নাম দিলাম হচ্ছে সার্কিট 1। এটা হচ্ছে আমার প্রথম কাজ, সেটা হচ্ছে নিউ প্রজেক্ট ওপেন করা, সার্কিটের নাম দেওয়া, এন্ড এখানে আমরা চুজ করব হচ্ছে অ্যানালগ অর মিক্সড, এই অপশনটুকু। লোকেশনের এখানে আমরা হচ্ছে ব্রাউজ করে আমাদের ফাইলটা কোথায় সেভ করতে চাচ্ছি সেটা আমরা চুজ করব, এন্ড দেন ওকে, ক্রিয়েট ব্ল্যাঙ্ক প্রজেক্ট। সো এটা করার পর আমরা দেখবো এরকম একটা উইন্ডো চলে আসছে, এটা হচ্ছে স্কেমেটিক উইন্ডো। এই উইন্ডোতেই আমরা কি করব, আমাদের সার্কিটটা ড্র করব এন্ড দেন সিমুলেশন করব। সার্কিটের বিভিন্ন পার্টস প্রপারলি দেখার জন্য আমরা জুম করে নিতে পারি, জুম ইন। তাহলে আমাদের হচ্ছে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে প্লেস পার্ট, এখানে আমরা ক্লিক করলাম। ওকে, সো প্লেস পার্ট ক্লিক করার পর আমরা যদি এখানে আর দেখি, সো এখানে চলে আসছে রেজিস্ট্যান্স। কিন্তু এখানে যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা ছিল এবং লাইব্রেরি অ্যাড করা ছিল, সো এই কারণে এই জিনিসটা আসছে। কিন্তু তোমরা যেটা করবা, প্রথমে এখানে দেখো একটা অপশন আছে অ্যাড লাইব্রেরি, অ্যাড লাইব্রেরি ক্লিক করবা, এন্ড দেন হচ্ছে অল সিলেক্ট, কন্ট্রোল এ, এন্ড দেন ওপেন। তাহলে যেটা হবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা হচ্ছে যদি আর লিখি, রেজিস্ট্যান্স চলে আসবে, এল লিখলে হচ্ছে ইন্ডাক্টর চলে আসবে, সি লিখলে হচ্ছে ক্যাপাসিটর চলে আসবে। আমি যদি ভিডিসি লিখি তাহলে ভোল্টেজ সোর্স চলে আসবে, আমি যদি আইডিসি লিখি তাহলে হচ্ছে কারেন্ট সোর্স চলে আসবে। সিমিলারলি আমি যদি ই লিখি, সো এটা কি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স চলে আসবে। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট স্টেপটা হচ্ছে আমরা যদি এখানে চলে আসি, এটা হচ্ছে পার্ট, এটা হচ্ছে কি পার্ট লিস্ট। আমরা এখানে ক্লিক করলাম। আমরা একটা সিম্পল সার্কিট ডিজাইন করতে যাচ্ছি। আমাদের সার্কিটে আমি ধরে নিলাম একটা ভিডিসি আছে, ভিডিসি আমি নিয়ে আসলাম, দেন একটা মাউসে ক্লিক করলাম। সো এই সার্কিটে যদি আমার ভিডিসি একটা থাকে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রাইট ক্লিক করে এন্ড মোড, এন্ড দেন আমরা আর নিয়ে আসলাম।
ধরে নিলাম আমার সার্কিটে হচ্ছে 4টা রেজিস্ট্যান্স আছে, 2টা আছে হচ্ছে হরিজন্টালি এবং বাকি 2টা থাকবে ভার্টিক্যালি। তো এটাকে আমাকে যে কাজটা করতে হবে, এটা সিলেক্ট করে আমরা কিবোর্ডের আর প্রেস করব। আর প্রেস মিন্স হচ্ছে এটা রোটেট হবে, এন্টি ক্লকওয়াইজ রোটেট হবে। আমি এটাকে 3বার রোটেট করব। সিমিলারলি এটাকেও আমি 3বার রোটেট করব। এন্ড দেন আমরা হচ্ছে তার দ্বারা পার্টস গুলো আমরা কানেক্ট করব। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখনই কানেক্ট করব এটা কি হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার দেখো, এটার মিন্স হচ্ছে একটা পার্টস এর সাথে একটা পার্টস কানেক্ট হচ্ছে। ওকে, সো আমরা কানেক্ট করে ফেললাম। আচ্ছা, এখন আমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, কেন আমরা 3বার রোটেট করলাম? তো এটা যদি আমরা একটু এক্সপ্লেইন করতে চাই, তোমরা একটু দেখো, জেনারেলি রেজিস্ট্যান্সের কোনো পোলারিটি নাই, রাইট? রেজিস্ট্যান্সের কোনো পোলারিটি নাই, কিন্তু পিসপাইস বাই ডিফল্ট ধরে নেয় এটা প্লাস এবং এটা কি মাইনাস। সো আমার এই পয়েন্টটা প্লাস, এই পয়েন্টটা মাইনাস, যেই পয়েন্ট দিয়ে কারেন্ট এন্টার করবে। সিমিলারলি কারেন্ট যদি এই পয়েন্ট দিয়ে এন্টার করে, আমরা ধরে নিব এটা প্লাস এটা মাইনাস। কিন্তু আমি যখনই এটাকে রোটেট করব, সো এটা দেখতে এরকম চলে আসবে, কিন্তু ও যেহেতু এন্টি ক্লকওয়াইজ রোটেট করবে, সো এখানে চলে আসবে মাইনাস, এখানে প্লাস। সেকেন্ড বার যখন আমি রোটেট করব, তখন এখানে চলে আসবে মাইনাস এবং এখানে চলে আসবে প্লাস। এন্ড থার্ড বার যখন আমি রোটেট করব, তখন এখানে চলে আসবে প্লাস এবং এখানে চলে আসবে মাইনাস। তো এই কারণেই আমরা হচ্ছে এই অংশটুকুকে 3বার রোটেট করলাম, 1 2 and 3। ওকে, সো যে স্টুডেন্ট, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে যে কাজটা করব, এটার প্যারামিটার গুলো চেঞ্জ করব। প্যারামিটার চেঞ্জ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ভ্যালুর উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে আমরা যেটা করব, আমরা ভোল্টেজের মান দেব। আমি ধরে নিলাম আমি 10 ভোল্ট অ্যাপ্লাই করলাম। আমরা ভ্যালু গুলো চেঞ্জ করতে চাচ্ছি। আচ্ছা, এটার ভ্যালু আমরা ধরে নিলাম 100, এটার ভ্যালু ধরে নিলাম 50, এটার ভ্যালু ধরে নিলাম 100 এন্ড এটার ভ্যালু ধরে নিলাম 50। সো আমার সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের লাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গ্রাউন্ড অপশন আছে, দেখো রাইট সাইডে গ্রাউন্ড অপশন থেকে জিরো সোর্স এটা আমাদের চুজ করতে হবে এন্ড এটা কানেক্ট করে দিতে হবে। গ্রাউন্ড কাউন্ট করার হচ্ছে মেইন যেই রিজনটা, সেটা হচ্ছে কার সাপেক্ষে আমরা ভোল্টেজটাকে মেজার করব, সেটা হচ্ছে জিরো বা রেফারেন্স ভোল্টেজ হচ্ছে গ্রাউন্ড, এটার সাপেক্ষে আমাদের হচ্ছে ভোল্টেজ বা কারেন্ট গুলো মেজার হবে। ওকে, আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে আমরা কি ধরনের সিমুলেশন করতে চাই। এই কারণে আমাদের এখানে দেখো নিউ সিমুলেশন প্রোফাইল, আমরা যে কোনো একটা নাম দিলাম, ক্রিয়েট। আচ্ছা, এন্ড ক্রিয়েট যদি চলে আসে, আমরা যেটা করতে পারি, আমাদের দেখো এটা হচ্ছে কি সিমুলেশন প্রোফাইল। এখান থেকে আমরা চুজ করতে পারবো কি ধরনের সিমুলেশন করতে চাচ্ছি। আমি ডিসি সুইপ বা এসি সুইপ বা টাইম ডোমেইন বা বায়াস পয়েন্ট, আমি চুজ করলাম বায়াস পয়েন্ট, অ্যাপ্লাই, ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রান দিব। এখানে একটা অপশন দেখো, রান পি স্পাইস। ওকে, আমরা যদি রান দেই, এখানে দেখো একটা অপশন চলে আসছে,
এর মিনস হচ্ছে এখানে কোনো ধরনের ইরর নেই। যদি ইরর থাকে এখানে আমাকে ওয়ার্নিং দিবে এবং দেন হচ্ছে আমার সার্কিটটা আবার চেঞ্জ করতে হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে একটা আইকন আছে ইনেবল বায়াস ভোল্টেজ। সো আমরা হচ্ছে ভোল্টেজ গুলো পেয়ে গেলাম, নোড ভোল্টেজ গুলো এখান থেকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেলাম এই নোডের ভোল্টেজ 10, এটা হচ্ছে 2.727, এখানে হচ্ছে 0.9 ভোল্টেজ অর্থাৎ 909.1 মিলিভোল্ট। সিমিলারলি আমরা হচ্ছে ব্রাঞ্চের কারেন্ট বের করতে পারবো। আমরা আই যদি ক্লিক করি তাহলে আমরা হচ্ছে দেখতে পাবো (72.73), এখানে হচ্ছে 54.55 মিলিভোল্ট। সো আমরা হচ্ছে এখান থেকে কারেন্টের ভ্যালুগুলো বের করে ফেললাম। এখান থেকে আমরা পাওয়ারের ভ্যালুও বের করতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের বেসিক সার্কিট কিভাবে ডিজাইন করতে হয়। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিটেলস অ্যানালাইসিস করব একটা কমপ্লেক্স সার্কিট কিভাবে ডিজাইন করতে হয় এবং হচ্ছে তাদের নোড ভোল্টেজ, মেশ কারেন্ট গুলো বের করতে হয়। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।